বাবারা কখনো দুপুর পর্যন্ত ঘুমাতে পারে না, তাদেরকে সবার অজান্তেই ঘুম থেকে উঠে রওনা দিতে হয় কাজের উদ্দেশ্যে। আমিও তার ব্যতিক্রম নই, আমিও একজন বাবা। টি শার্ট জ্যাকেট পরে রওনা দিলাম রান্নাঘরের দিকে। গিয়ে দেখি আদরের বউ স্বামীকে বিদায় দেওয়ার জন্য ব্যস্ত সময় পার করছে রান্নাঘরে। এইদিকে খালি পেটে যেন বের হতে না হয় তাই 2টি ডিম সেদ্ধ করে খাইয়ে দিচ্ছে আমাকে। এটা হচ্ছে শিফার আরেক বোন, ঘরের নতুন সদস্য বলতে পারেন। তার নাম রাখা হয়েছে মিনি, দেখতে আসলেই কিউট। অবশেষে 2টি ডিম খেয়ে রওনা দিলাম কাজের উদ্দেশ্যে। সকাল সকাল শীতে গুজো দিয়ে যেতে শুরু করলাম গাড়ির দিকে। হাঁটতে হাঁটতে চলে আসলাম গ্যারেজের কাছে। গেট দিয়ে ভিতরে প্রবেশ করতেই দেখলাম আমার সাদা পরীকে। গাড়ির ভিতরে উঠে গাড়িটি স্টার্ট দিয়ে রওনা দিলাম টাকা ইনকাম করার উদ্দেশ্যে। অনেকেই জানেন না আমি এখন কি করি। যে গাড়িটি দেখতে পাচ্ছেন এই গাড়িটি দিয়ে পাঠাও উবার ভাড়ায় চালাই। ইনকাম কেমন হয় সেই বর্তমান অবস্থায় আপনাদের কাছে শেয়ার করব এই ভিডিওতে। সকাল সকাল যেহেতু বের হয়েছি তাই ভাবলাম আগেই গ্যাস নিয়ে নেই। তাই গ্যাস নিতে চলে আসলাম সিএনজি পাম্পে। স্টার্ট বন্ধ করে সিরিয়ালে বসে থাকি। তখন সময় 9:59। মোবাইলটা স্ট্যান্ডে লাগাতে শুরু করলাম পাঠাও উবার অ্যাপ ওপেন করার জন্য। গ্যাস নেওয়ার জন্য যতক্ষণ বসে থাকবো ততক্ষণ দেখি কোনো ট্রিপ আসে কিনা। অবশেষে গ্যাস নেওয়ার পালা। ঢাকা শহরের সব থেকে যন্ত্রণাদায়ক বিষয় হচ্ছে সিএনজি গ্যাসে গাড়ি চালানো। কারণ সিএনজি গ্যাস নিতে হলে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় সিরিয়ালে। অবশেষে গ্যাসের বিল পরিশোধ করে উঠতে শুরু করলাম রাস্তায়। রাস্তার পাশে একটু জায়গা পেয়ে গাড়িটি সাইড করলাম এবং ট্রিপের আশায় মোবাইলের দিকে তাকিয়ে রইলাম, কিন্তু কোনোই কাজ হচ্ছে না। অলরেডি 11:30 বাজে। অনেকেই মনে করে রাস্তায় গাড়ি নিয়ে নামলে টাকার অভাব হয় না। সত্যি কথা বলতে যার আছে সে বুঝে। প্রায় 1.5 ঘন্টা বসে থেকে অস্থির লাগছিল। এতক্ষণে 12:30 বেজে গেছে, তারপরেও কোনো ট্রিপ পাইনি। অবশেষে নিজের মনকে বুঝাতে না পেরে স্টার্টিং এর উপরে কয়েকটি ঘুষি মারলাম বিরক্ত হয়ে। এই যন্ত্রণা কেউ বুঝবে না, সবাই বুঝবে টাকা। ভেবেচিন্তে ফোন দিলাম বউয়ের কাছে, জিজ্ঞেস করলাম বাসায় রান্না হয়েছে কিনা। সে বলল রান্না হয়েছে, খেতে চলে আসো। তাই ভাবলাম আর কোনো চিন্তা না করে চলে যাই বাসায়। খাবার দাবার খেয়ে বের হব বিকেলে। এই সময়টাতে একটা কথা বলতে চাই, হতাশ হবেন না, হতাশ হওয়া যাবে না। জীবনে যত খারাপ সময় আসবে তত ঘনিয়ে আসবে ভালো সময়ের। গাড়ি পার্কিং করে ভাঙা মন নিয়ে নামতে শুরু করলাম গাড়ি থেকে। চলেন বাসা থেকে খাওয়া দাওয়া খেয়ে বের হই। বাসা যাওয়ার সময় আমার চেহারার অবস্থা খুবই খারাপ ছিল। ব্যর্থ মানুষের চেহারা আর কত ভালো থাকবে। অবশেষে দুপুরের খাবার দাবার খেয়ে বিকেলে 5টার দিকে বের হলাম। গাড়িতে উঠে রওনা দিলাম আল্লাহর নামে। রাস্তায় নেমেই একটি ট্রিপ মারলাম। ট্রিপের ভাড়া ছিল 354 টাকা, আলহামদুলিল্লাহ। কিছুক্ষণ পরেই আরেকটি ট্রিপ মারলাম। ট্রিপের ভাড়া ছিল 444 টাকা। তখন ছিলাম ঢাকা ক্যান্টনমেন্ট। গাড়িটি একপাশে রেখে একটু হাঁটাচলা করে নিলাম। আজকে দিনের শেষ ট্রিপ নিয়ে যেতে শুরু করলাম কল্যাণপুর বাস স্ট্যান্ডের দিকে। ট্রিপের ভাড়া ছিল 463 টাকা। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে সব পারেন, শুধুমাত্র আমাদের ধৈর্য প্রয়োজন। চলেন আপনাদেরকে আজকের সারাদিনের ইনকাম সোর্সটা দেখাই। আজকে সারাদিনে ইনকাম হয়েছে এই টাকা। বাসায় ঢোকার আগে ভাবলাম যেহেতু কালকে গ্যাস নেওয়া লাগবে তাই আজকে বাসায় ঢোকার আগে গ্যাসটা নিয়ে নেই। আজকের ভিডিওটা কেমন লেগেছে জানাতে ভুলবেন না। সবাইকে আসসালামু আলাইকুম।